প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। সাথে আছে আমি ডক্টর এজি প্লাবন। দর্শক, আজকে আমরা আলোচনা করব হার্ট অ্যাটাক নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন অত্যন্ত অভিজ্ঞ একজন কার্ডিওলজিস্ট। সাথে আছেন ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, হৃদরোগ বিশেষজ্ঞ, জাতীয় হৃদরোগ হাসপাতাল, ঢাকা। দর্শক, চলে যাচ্ছে মূল আলোচনায়। স্যার, আপনাকে স্বাগত আজকের পর্বে। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমরা আজকে আলোচনা করব যে হার্ট অ্যাটাক নিয়ে। প্রথমে আসলে আপনার কাছে জানতে চাই যে এই হার্ট অ্যাটাকটাকে আমরা কখন বলবো, বা আসলে হার্ট অ্যাটাকটা কী এবং এটা কেন হয়? আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন, ধন্যবাদ। আসলে হার্ট অ্যাটাক হচ্ছে একটা প্রাণঘাতী রোগ। এটা মূলত একটা মেডিকেল ইমার্জেন্সি আসলে। তো গবেষণায় দেখা গেছে যে হার্টে পৃথিবীর যত মৃত্যু ঘটে তার 1/3 এই হার্ট অ্যাটাকের কারণে হয়। আর আমরা জানি হচ্ছে হার্টের প্রধান কাজ হচ্ছে হার্টের সারা শরীরের বিভিন্ন অংশে রক্ত প্রবাহিত করা। তো কোনো কারণে দেখা গেলো এই রক্ত প্রবাহ কোনো কারণে বিঘ্ন ঘটে বা হার্টের রক্তনালী যদি ব্লক হয়ে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে হার্টের নির্দিষ্ট অংশে রক্ত সার্কুলেশন বন্ধ হয়ে যায়। সেই ক্ষেত্রে হার্টের ওই অংশে আপনার কার্যক্ষমতা হারিয়ে ফেলে। এই যে হার্টের রক্তনালী অংশটুকুতে ব্লক হয়েছে, হ্যাঁ, এই যে হার্টের রক্তনালী ব্লক হয়ে গেল, তার কারণে হার্টের কার্যক্ষমতা নষ্ট হয়ে গেল বা ব্যাহত হলো, এর কারণে যে অবস্থা সৃষ্টি হয় ওটাই হার্ট অ্যাটাক হিসেবে আমরা জানি। এবার আসলে আপনার কাছে একটু জেনে নিতে চাই যে হার্ট অ্যাটাকের লক্ষণগুলো, বিশেষ করে যে হার্ট অ্যাটাক হওয়ার ঠিক আগ মুহূর্তে বা পূর্ব মুহূর্তে কী ধরনের লক্ষণগুলো রোগীরা বুঝতে পারেন? হার্ট অ্যাটাকের কিছু লক্ষণ বা উপসর্গ আছে যেটা থেকে আমরা খুব সহজেই হার্ট অ্যাটাক হয়েছে কিনা খুব বুঝতে পারি। তো হার্ট অ্যাটাকের রোগীরা মূলত বুকের মাঝখানে ব্যথা নিয়ে আসে। তো এই ব্যথাটা অনেকের ক্ষেত্রে চাপ হিসেবে অনুভূত হয়। অনেকে মনে করে এই ব্যথাটা পাথর চাপা দিয়ে আছে বা হাতে পাড়া দিয়ে বসে আছে, বা অনেকের ক্ষেত্রে ব্যথাটার মাত্রা এত তীব্র হয় যে মনে হচ্ছে এখনই জান বের হয়ে যাবে বা দম বন্ধ হয়ে যাবে, এরকম মনে হয়। অনেকে বলে যে আজরাইল চলে আসে। আমরা বলি ফিয়ার অফ ইমপেন্ডিং ডেথ, মানে এখনই মারা যাবে, এরকম ব্যথা হতে পারে। সাধারণত এই ব্যথাটা বুকের মাঝখানে হয়ে গলায় বা চোয়ালে যেতে পারে, বা দুই পাশে কাঁধে যেতে পারে বা বাম হাতে যেতে পারে। তো এই ব্যথা হার্ট অ্যাটাকের সময় ওই বুকে ব্যথা ছাড়াও অন্যান্য উপসর্গ থাকতে পারে, যেমন কারো হচ্ছে অনেক শ্বাসকষ্ট হতে পারে বা বমি ভাব হতে পারে। অনেক ক্ষেত্রে আবার বেশি ঘাম দিতে পারে, যেটাকে আমরা আনইউজুয়াল সুইটিং বলি। এটা হচ্ছে এমনভাবে সুইটিং হবে বা ঘামাবে, এবার সারা শরীর দরদর করে ঘামবে বা কাপড় চোপড়ে ভিজে যাবে। তো অনেকের ক্ষেত্রে শরীর ঠান্ডা হয়ে আসতে পারে বা অনেকের প্রেশার কমে যেতে পারে। ইভেন সে এসি রুমে থাকলেও কিন্তু ঘেমে যাবে। সো একটা বিষয় ক্লিয়ার হওয়া প্রয়োজন। এই যে বুকে ব্যথা নিয়ে আপনি যেটা বললেন যে বুকে ব্যথার বিষয়টা, বুকে ব্যথা তো আমরা জানি আরও বিভিন্ন রোগের কারণে হয়। গ্যাস্ট্রাইটিস হতে পারে, পিত্তথলির পাথরের কারণেও হতে পারে, আমরা এর আগে যেটা পড়াশোনা করেছি। আসলে এই পার্থক্যগুলো কোথায় হৃদরোগের বুকে ব্যথার সাথে? হ্যাঁ, খুবই সুন্দর প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমাদের দেশের বেশিরভাগ রোগী বা আমাদের কমন পাবলিক কনসেপশন হচ্ছে যে গ্যাস্ট্রিকের হার্টের ব্যথাকে গ্যাস্ট্রিকের ব্যথা হিসেবে ভুল করে থাকে আর কি, এবং গ্যাসের ওষুধ খাওয়ার টেন্ডেন্সি অনেক ক্ষেত্রে দেখা যায়। সেক্ষেত্রে অনেকে হচ্ছে গ্যাসের ওষুধ খাওয়া শুরু করে বা অন্যান্য ব্যথার ওষুধ খায়, সেক্ষেত্রে অনেক সময় ক্ষেপণ করে ফেলে। তো হার্টের ব্যথা থেকে গ্যাস্ট্রিকের ব্যথা কীভাবে আলাদা করব? তো হার্টের ব্যথা আমি যেটা বললাম আগে, আর গ্যাস্ট্রিকের ব্যথা সাধারণত পেটের উপরিভাগে হয়ে থাকে, আর মাঝে মধ্যে এটা বুকের মাঝখানেও আসতে পারে। তো ব্যথাটা হচ্ছে অনেকটা জ্বালাপোড়ার মতো ব্যথা হয়। তো এটার সাথে অনেকটা খাবারের সম্পর্ক থাকে, অনেকের খালি পেটে হতে পারে বা ভরা পেটে হতে পারে। তো ইউজুয়ালি হচ্ছে গ্যাসের ব্যথা এটা অ্যান্টাসিড সিরাপ বা গ্যাস্ট্রিকের যে ওষুধগুলো আছে এগুলো খেলে কমে যায়। আর যে সাথে যে আমি অ্যাসোসিয়েটেড সিমটমগুলোর কথা বললাম, শ্বাসকষ্ট, অধিকতর ঘামানো, এই ধরনের সমস্যাগুলো ইউজুয়ালি গ্যাস্ট্রাইটিসের ক্ষেত্রে বা গ্যাস্ট্রিকের ব্যথার সাথে থাকে না। তো আমাদের যদি বুকে কোনো ধরনের অস্বস্তি বা চাপ অনুভূত হয়, সেক্ষেত্রে প্রথমে ধরে নিতে হবে এটা হার্টের ব্যথা। কারণ হচ্ছে হার্টের ব্যথার যে ঝুঁকি বা মৃত্যু অন্যান্য যে কোনো রোগের চেয়ে বেশি, এবং হার্টের রোগীদের আসলে মৃত্যু হারটাও তো বেশি এই হৃদরোগের কারণে। আমি আগে বলেছি 1/3 মারা যায় পৃথিবীতে সকল মৃত্যুর ক্ষেত্রে। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ তথ্য পেলাম যে গ্যাস্ট্রাইটিসের ব্যথা হয়তো ওষুধ খেলে কমে যাবে, কিন্তু হৃদরোগের ব্যথা ওষুধ খেয়ে কমানোর মতো অবস্থায় আসলে থাকে না। সেক্ষেত্রে রোগীদের উচিত যে খুব দ্রুত এই চিকিৎসকের শরণাপন্ন হওয়া। আসলে এই ধরনের লক্ষণগুলো নিয়ে যখন রোগীরা আপনাদের কাছে আসেন, কি কি ধরনের ইনভেস্টিগেশন করা হয় তাদেরকে? হার্ট অ্যাটাকের খুব সাশ্রয়ী এবং সুলভ দুইটা টেস্টের মাধ্যমে আমরা হার্ট অ্যাটাক খুব সহজেই ডায়াগনোস করতে পারি বা নির্ণয় করতে পারি।
একটা হচ্ছে 12 lead ইসিজি, যেটাকে আমরা ইসিজি বলে থাকি। তো ইসিজির মাধ্যমে আমরা খুব সহজেই গবেষণায় দেখা গেছে 80 থেকে 90% আমরা ডায়াগনোস করতে পারি, এবং তৎক্ষণাৎ মানে এই মুহূর্তেই আমরা একটা রেজাল্ট পেয়ে যাই, 10 মিনিটের মধ্যে আমরা ডায়াগনোস করতে পারি। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে হার্ট অ্যাটাক হয়ে গেছে কিন্তু ইসিজিতে কোনো চেঞ্জ নেই। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে রিপিট ইসিজি করে আরও কনফার্ম হতে পারি, বা কার্ডিয়াক মার্কার একটা টেস্ট আছে যেটাকে আমরা ট্রপোনিন আই বলি। তো এই টেস্টটার মাধ্যমে আমরা যেসব ক্ষেত্রে কনফিউশন থাকে সেটা কি ব্লাডের মাধ্যমে করা হয়? এটা হচ্ছে একটা রক্তের টেস্ট, যেটা হচ্ছে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল কোনো ইনজুরি হলে এটা রক্তে বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা আরও কনফার্ম হতে পারি যে ওনার হার্ট অ্যাটাক হয়েছে। আসলে এই যে হার্ট অ্যাটাক যদি আপনারা কনফার্ম হওয়ার পরে এদের চিকিৎসাগুলো কিভাবে শুরু করা হয়? হার্ট অ্যাটাক কনফার্ম হওয়ার পরে যেটা করণীয়, রোগী এবং রোগীর স্বজনদের অতি দ্রুত হসপিটালে বা ডাক্তারের শরণাপন্ন হওয়া। কারণ হচ্ছে আমরা একটা কথা বলে থাকি যে মিনিট মিনস মাসল, অর্থাৎ এখানে প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ডই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আপনি যত দেরিতে হসপিটালে পৌঁছাবেন ততই আপনার চিকিৎসা দেরিতে শুরু হবে। আর হচ্ছে দেরিতে শুরু হলে আপনার যে মায়োকার্ডিয়াল ড্যামেজ বা হার্টের মাংসপেশি তত বেশি ড্যামেজ হতে থাকবে, সেক্ষেত্রে আপনার মৃত্যুর ঝুঁকি বা জটিলতাগুলো বাড়বে, বা বেঁচে থাকলেও দেখা গেল ওই রোগীগুলো পরবর্তীতে অনেক সাফারিং বাড়বে। সেক্ষেত্রে আমরা যেটা করি যে হসপিটালে কার্ডিয়াক সেন্টার বা শিশুতে ভর্তি করতে বলি, ওখানে হচ্ছে কার্ডিয়াক মনিটরিং করা হয়, সাথে ইকোস্পিরিন বা ক্লোফিডিগ্রাল জাতীয় বা নাইট্রেট জাতীয় ওষুধগুলো দেওয়া হয়, সাথে অক্সিজেন যদি সাপ্লিমেন্ট লাগে সেক্ষেত্রে অক্সিজেন সাপ্লিমেন্টও দেওয়া হয়। তো হার্ট অ্যাটাকের আরেকটা মেন উদ্দেশ্য হচ্ছে যে ব্লক রক্তনালীগুলাতে খুলে দিয়ে রক্ত সঞ্চালন আবার প্রবাহিত করা। সেক্ষেত্রে দুই ধরনের ট্রিটমেন্ট চালু আছে বাংলাদেশে বর্তমানে। একটা হচ্ছে ওষুধের মাধ্যমে চিকিৎসা, আর একটা হচ্ছে প্রাইমারি পিসি বাই রিংয়ের মাধ্যমে চিকিৎসা। তো ওষুধের মাধ্যমে চিকিৎসা হচ্ছে আমরা স্টেপটোকাইনেস বা টেনেক্টিপ্লেজ জাতীয় একটা ওষুধ দিয়ে থাকি, সাধারণত এটার সাকসেস রেট 60 থেকে 80% পর্যন্ত। আর আরেকটা হচ্ছে প্রাইমারি পিসি, যেটা বললাম এটা হচ্ছে মডার্ন চিকিৎসা পদ্ধতি, যেটা বিদেশে বহুল প্রচলিত, কিন্তু বাংলাদেশ আন্ডার ডেভেলপ কান্ট্রি হিসেবে এখানে কম প্রচলিত। তবুও ঢাকার আমি যে হসপিটালে কাজ করি ওখানে প্রচলিত আছে, বা আদার প্রাইভেট কার্ডিয়াক সেন্টারও এটা পাওয়া যায়। আর এটা প্রাইমারি পিসিআই সম্পর্কে দু একটি কথা বলি। এটা হচ্ছে একটা মডার্ন চিকিৎসা পদ্ধতি, যেটাতে হচ্ছে আমরা রুগীকে ইমিডিয়েটলি অর্থাৎ খুব দ্রুত এনজিওগ্রাম রুমে নিয়ে যাই এবং এনজিওগ্রাম করে দেখি যে হার্টের রক্তনালী ব্লক আছে কি না। তো যেই রক্তনালী ব্লক হয়েছে, যেটা হচ্ছে হার্ট অ্যাটাক করেছে, তো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা রিংয়ের মাধ্যমে ওটাকে খুলে দিয়ে আবার রক্ত সঞ্চালনটাকে পুনঃস্থাপন করি। অর্থাৎ আমরা যদি চিন্তা করি সাপোজ একটা কিছু বেঁধে আছে ওটাকে ছাড়াই দেওয়া, যাতে রক্তটা আবার আগের মতো করে চলাচল শুরু হলো এবং রোগীটা আগের অবস্থায় ফিরে গেল। তার আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে আসছি। খুব সংক্ষেপে শুনবো আপনি দর্শকদের উদ্দেশ্যে এই হার্ট অ্যাটাক যেন না হয় এই উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক উদ্দেশ্যে বলতে চাই, বুকের মাঝখানে যদি কোনো ব্যথা বা চাপ বা অস্বস্তি হোক না কেন, আপনি অতি দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ইসিজি এবং ট্রপোনিন আই পরীক্ষার মাধ্যমে কনফার্ম হয়ে নেবেন এটা হার্ট অ্যাটাক কিনা, যে কোনো ধরনের ব্যথা হোক না কেন। তো কারণ হচ্ছে হার্ট অ্যাটাকের মৃত্যুর ঝুঁকি বা জটিলতা অন্যান্য যে কোনো রোগের চেয়ে বেশি। ধন্যবাদ। আশা করি দর্শকরা খুব সুন্দরভাবে বিষয়টি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। দর্শক আশা করি বুঝতে পেরেছেন যে যদি এই ধরনের হার্ট অ্যাটাক নিয়ে যে লক্ষণগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এই ধরনের লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথেই আপনাদের উচিত খুব দ্রুত খুব কাছের কোনো হসপিটালে চলে যাওয়া, যেন অ্যাটলিস্ট হার্টের মাংসপেশির কোনো ক্ষতি না হয়। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী হেলথের সাথেই থাকুন। খোদা হাফেজ।